এই যে জিনিসটা যদি আমরা মানে এগ্রি করি যে ইয়েস প্রবলেম খুব সিরিয়াস, তাহলে আমাদের পদক্ষেপ নিতে হবে। আমি মনে করি আজকে আচ্ছা আমি আপনাকে স্পষ্ট বলি, মানে অন বিহাফ অফ মাই পিপল, হ্যাঁ, আমি আপনাকে স্পষ্ট মনে করি যে বলি, সেটা হচ্ছে যে আমি মনে করি মাদকের প্রবলেমটা রাজবাড়ী জেলায় একটা সিভিয়ার একটা এই মানে অবস্থা তৈরি করছে। সো দ্যাট ইউ হ্যাভ টু গো ফর অ্যাকশন। অ্যাকশনটা কি নেবেন এখন, সেটার জন্য আমি আপনাকে একটু অনুরোধ জানাবো। আমাদের যেমন এই যে স্পোর্টসের দায়িত্বে আছেন দুলাল সাহেব, উনি বললেন স্পোর্টস লাগবে, এগুলো তো সব লাগবে। আমাদের এই যে কালচারাল একজন আমাদের পলাশ বললেন যে আমাদের কালচারাল অ্যাক্টিভিটিস বাড়াতে হবে। ল অ্যান্ড অর্ডার এবং এই সমস্ত নানা ইভেন্টগুলো যুক্ত করে, হ্যাঁ, নানা অক্সিলারি ফোর্সগুলো যুক্ত করে আমাদেরকে এখানে একটা প্রোগ্রামে চলে যেতে হবে। আমি আজকে আপনাকে অনুরোধ জানাই, আপনি যদি মনে করেন এদেরকে নিয়ে আপনারা আরো যার যার মনে করেন প্রয়োজন, হ্যাঁ, তাদেরকে নিয়ে আপনি একটা মানে প্লিজ মেক এ প্ল্যান, একটা প্ল্যান বানান। আমি 13 তারিখে আসবো আবার। আজকে আমি আপনাকে বলবো না, বা আমি কালকে সকালেও কোনো অ্যাকশন দেখতে চাচ্ছি না যে কালকে কোনো অ্যাকশন করে ফেলবেন, পরশু দিন কিছু করে ফেলবেন। নো, আপনি একটা টোটাল রাজবাড়ী জেলাকে মাদক মুক্ত করার জন্য, যে আমাদের এমপি সাহেব আছেন, উনিও হেল্প করবেন, ওনার কাছেও শোনেন ওনার ওখানে কোথায় কি কি প্রবলেম আছে এগুলো শুনে আপনি একটা পরিকল্পনা তৈরি করেন। আমি জেলা প্রশাসক মহোদয়কে বলছি যে একটা প্ল্যান তৈরি করেন আগামী 7 দিনের মধ্যে, যারা যারা আপনারা মনে করেন যে এর সঙ্গে যুক্ত করা দরকার তাদেরকে নিয়ে ইউ প্লিজ গো ফর এ প্ল্যান। একটা প্ল্যান তৈরি করেন, একটা প্ল্যান তৈরি করে আপনারা, আমি 13 তারিখে আসি, আমরা আবার বসে আমরা প্ল্যানটাকে একটু রিভিউ করে দেখে we have to go for action. There is no other way. আপনাকে এটা করতেই হবে। এই পরিস্থিতি চলতে পারে না, এটা হলো কথা। নেক্সট 7 days বা যদি মনে করেন আরেকটু সময় দরকার নিয়ে আপনারা একটা পরিকল্পনা তৈরি করে নেন। কেমন, যে একটা পরিকল্পনা তৈরি করে নিয়ে আমরা এখানে করি। আমি খুব স্পষ্ট করে আপনাদের বলি, সেটা হচ্ছে যে এই সমস্ত ব্যাপারে আমি এই যে আমাদের এই এলাকায় চাঁদাবাজির বিভিন্ন ব্যাপার ট্যাপার টাকটুক শোনা যায়, সেই জিনিসটাও আপনারা একটু আপনাদের কগনিজেন্সে নেবেন। আমি আমার কোনো এই সমস্ত জায়গায় আমার কোনো দল নাই, পার্টি নাই, আত্মীয় নাই, স্বজন নাই, ভাই নাই, ব্রাদার নাই, নো ওয়ান। এইটাকে আপনাকে ক্লিয়ার করতে হবে, কেমন, এই জিনিসগুলোকে। সেজন্য একটা পরিকল্পনা তৈরি করে আমরা নেক্সট একটা বসি। কি বলেন এসপি সাহেব? হ্যাঁ, একটা প্ল্যান করে আমরা নেক্সটে বসি। আচ্ছা, নেক্সট হচ্ছে যে অন্য বিষয়গুলো আমি একটু বড় দাগের কথাগুলো বলি। রোডস অ্যান্ড হাইওয়ে এক্সচেঞ্জ সাহেবকে, রোডস অ্যান্ড হাইওয়ে আপনি এই যে আমাদের একটা প্ল্যান আমি আপনাকে নিতে বলবো, সেটা বোধহয় এখন যেটা বেরিবাদ বলি আমরা, এটা আপনাদের রোডস অ্যান্ড হাইওয়ে টেক আপ করছে বোধহয়, না? হ্যাঁ, আচ্ছা, আপনি একটু নেবেন। সেটা হচ্ছে দৌলতদিয়া থেকে কুষ্টিয়া পর্যন্ত, অ্যাটলিস্ট আমাদের রাজবাড়ী জেলার শেষ পর্যন্ত। রাজবাড়ী জেলার শেষে মাছপাড়া পার হয় নাকি, আর যে পর্যন্ত, এই পর্যন্ত নদীর পাড় দিয়ে, হ্যাঁ, একটা 4 বা 6 লেনের একটা রাস্তার একটা প্রপোজাল আপনি তৈরি করবেন। নাম্বার 1 একটু নেবেন, লিখে নেবেন, মনে থাকবে। আচ্ছা, নাম্বার 2 হচ্ছে আপনার আল্লাদিপুর থেকে একটা বাইপাস রোড আপনি দেবেন, একটা বাইপাস রোডের একটা প্রোগ্রাম আপনি তৈরি করবেন। হ্যাঁ, এই 2টা। নাম্বার 3 হচ্ছে রাজবাড়ী থেকে বালিয়াকান্দি রাস্তাটা প্রশস্ত করা যায় কিনা আরেকটু, হ্যাঁ, সেটা আপনি দেবেন। এই 3টে কাজ আপনার মেইন। আর অন্য যেগুলো আছে আপনার, এগুলো নিয়ে আমরা আপনার সাথে পরে কথা বলবো, সেগুলো শুনবো। কিন্তু এই 3টা প্রকল্প আপনি তৈরি করে দেবেন।
আর ওয়াটার বোর্ডের এক্সটেনশন কে? আপনি। আপনাকে আমি অনুরোধ জানাবো, আপনার এখানে আমাদের নদী আমি একটু কথা বলি মহাসচিব সাহেব সঙ্গে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও দাও দাও। আচ্ছা আচ্ছা, আমি একটু কথা বলি। আমাদের জেনারেল সেক্রেটারি সাহেব খুঁজতেছেন আমার। দাদা আচ্ছা দেখি ধরেন, আমি একটু রিং করতে থেকে কথা বলি। এক্সেন সাহেব, ওয়াটার বোর্ড না, ওয়াটার বোর্ডের ব্যাপারে আপনাদের এখানে যে প্রোগ্রামটা আছে, 1700 কোটি টাকার একটা প্রোগ্রাম ছিল আপনাদের ওয়াটার বোর্ডের, আপনার কি জানা আছে এটা? জি প্লিজ। এই যে এটা 1700, এক মিনিট, ওয়াটার বোর্ড পানি উন্নয়ন বোর্ড, হ্যাঁ এইটার যে এটা জানা আছে আপনার? তাহলে এইটা কি আপনি একটু আমাকে তৈরি করে দিবেন? এটা আমি হালনাগাদ করবো স্যার, অসুবিধা নেই, ওটা আমার নলেজে আছে। যেহেতু ওটা স্থায়ী প্রোটেকশনের কাজ, এখন ওইটা নিয়ে এর আগে ওটা নিয়ে মুভ করা হয়, শুধু প্রকল্পটা প্রণয়নই করা আছে। এখন মুভ করে নতুন শিডিউল অনুযায়ী আমার টোটালটা হালনাগাদ করতে হবে, ওটা নিয়ে আমি কাজ করবো ইনশাআল্লাহ। ধরে না তো, আচ্ছা ঠিক আছে, খেয়াল করি নাই। আমাদের জোহরের নামাজের জামাত কিন্তু 5 মিনিট পরে। আচ্ছা, তো ওয়াটার বোর্ডের আপনার এই সকল অবৈধ খালের যে তালিকাটা করছেন না, হ্যাঁ, এটা আমাদের একটু দেখতে হবে। আর আপনি নদীর ভাঙন রোধ করার জন্য এইটা আপনি করবেন। এটাতে ডিপিপি করা আছে বোধহয়, ডিপিপি করা আছে স্যার, কমপ্লিট করা হয়নি আর কি। আচ্ছা, ওকে ওকে। আচ্ছা, নেক্সট হচ্ছে আপনাদের, আমরা সময় তো নাই, একটা কাজ করি বুঝছেন। আমার মনে হয় যে আমরা তো এত মানুষ একসঙ্গে সব কাজ করা যাবে না, আমাদের একটু ভেঙে ভেঙে কাজ করার দরকার, মানে ছোট ছোট করে, তাই না? একটু ডিটেল শুনতে হবে। তো কালকে আমি একটু বসতে পারি কিনা এখানে? এলজিডি, এগ্রিকালচার, সিভিল সার্জন, হসপিটাল আর ওয়াটার বোর্ড, এই কটা নিয়ে, হ্যাঁ, এলজিডি, এগ্রিকালচার, হসপিটাল, সিভিল সার্জন আর ওয়াটার বোর্ড, এটা নিয়ে আমরা একটু কালকে বসি, কেমন? হ্যাঁ, টাইম কটা বলো? 12টায় বসি, 12টায় একটু বসি, 12টায় আমরা বসি, বসে আমরা একটু দেখি
এর সঙ্গে অনেকগুলো কাজ করতে হবে আমাদের, অনেক কিছু আছে বুঝছেন, অনেক আলোচনা ছিল বুঝলেন। আপনার এগ্রিকালচারের ডেভেলপমেন্টের জন্য কালকেই আমরা বুঝবো কি করা যায়, শিল্প কলকারখানা এটা কি করা যায়, ক্ষুদ্র শিল্প হস্তশিল্পের বিকাশ কিভাবে করা যায়, নর্মালি রাস্তাঘাট ব্রিজ কালভার্ট হাটবাজার উন্নয়ন এগুলো তো আছে, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন এগুলো নিয়ে একটা আলাপ করার দরকার। আর ক্রীড়া অফিসার আছেন এখানে? হ্যাঁ, এইখানে আমরা বলছিলাম যে এখানে আমাদের স্টেডিয়ামে একটা রেলওয়ে মাঠে আর একটা স্টেডিয়াম করা যায় কিনা, আর এই স্টেডিয়ামটা করা যায় কিনা, পূর্ণ করা যায় কিনা, এটার একটা প্রস্তাব তৈরি করে দেবেন। এই দুইটা, হ্যাঁ। আর একটা জিমনেশিয়াম করা যায় কিনা, আর প্রত্যেকটা উপজেলায় একটা করে স্টেডিয়াম করা যায় কিনা, এটার একটা প্রস্তাব আপনি করে দেবেন। আর কালচারাল কমপ্লেক্সের ব্যাপারে আমাদের মন্ত্রণালয় থেকেই অলরেডি আমরা সিদ্ধান্ত নিচ্ছি। আপনাদের আগের যে প্রোগ্রামটা ছিল ওইটা কিসের ভিত্তিতে করছিলেন আপনারা? ও না, এটা আমরা কি বলে আপনার প্রত্যেকটা জেলায় একটা কালচারাল কমপ্লেক্স করার একটা সিদ্ধান্ত হচ্ছে, আর প্রত্যেকটা উপজেলায় যাতে অডিটোরিয়াম হয়, আপনাদের যেমন বালিয়াকান্দিতে নাই, এই অডিটোরিয়ামটা যাতে করা যায়। আর যেগুলো আছে এইগুলো আমাদেরকে একটু লিখবেন এমপি সাহেবের মাধ্যমে, লিখলে আমরা এখান থেকে বরাদ্দ দিয়ে দেবো, যাতে আপনাদের যে কালচারাল অডিটোরিয়ামগুলো আছে